আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। টাইম ভ্যালিউ অফ মানি, অর্থের সময় মূল্য। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, এই কথাটা আমরা সবাই জানি। আমরা এই যে মূল্য শব্দটার জায়গায় আমরা ক্ষমতা শব্দটা ব্যবহার করি, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে আরো সহজ হবে। যেমন আপনারা জানেন, একটা সময় ছিল যখন 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। সেই ঈশা আমলে 1 টাকার ক্ষমতা ছিল, সে ডাক দিলে 8 মণ চাল চলে আসতো। কিন্তু দেখেন, এখন ওই 1 টাকাই আছে, কিন্তু এই 1 টাকা যদি ডাক দেয়, 8 মণ চাল তো দূরের কথা, 8 কেজি চাল তো দূরের কথা, 8 ছটাক চালও আসে না। দেখেন, ওই 1 টাকাই কিন্তু আছে, কিন্তু 1 টাকার দাম, 1 টাকার ভ্যালিউ, 1 টাকার ক্ষমতা কিন্তু আর তেমন নাই। এই যে সময়ের সাথে সাথে যে অর্থের মূল্যের পরিবর্তন হয়, আসলে পরিবর্তন বলতে বৃদ্ধি বা হ্রাস দুইটাই বোঝায়, কিন্তু আসলে টাকার দাম দিন যত যাচ্ছে তত কমছে। তবুও আসলে এখানে ভদ্রতার খাতিরে বলা হয় আর কি, যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনটাই হচ্ছে অর্থের সময় মূল্য। এই যে অর্থের সময় মূল্য, এই অধ্যায়টাতে 2 ধরনের মূল্য বের করতে হয়, হয়তো প্রেজেন্ট ভ্যালিউ, নয়তো ফিউচার ভ্যালিউ। প্রশ্নে যে কোনো একটা ভ্যালিউ দেওয়া থাকবে, হয়তো প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, নয়তো ফিউচার ভ্যালু দেওয়া থাকবে। যদি প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, তাহলে তার প্রেজেন্ট ভ্যালু আপনাকে বের করতে হবে না, অবশ্যই আপনাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তখন ফিউচার ভ্যালু বের করার সূত্রগুলো আপনি ব্যবহার করবেন। তখন উপরের যে প্রেজেন্ট ভ্যালু এর সূত্র দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট, কারণ ওইটা তো আর বের করতে হবে না। আবার যদি প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে কিন্তু আপনি আর ভবিষ্যৎ মূল্য বের করবেন না, আপনি কি বের করবেন? বর্তমান মূল্য। তাহলে কিন্তু আপনি বর্তমান মূল্যের সূত্র দুইটা ব্যবহার করবেন, তখন নিচের দুইটা সূত্র অটোমেটিক্যালি এলিমিনেট। এই যে 4টি সূত্র আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে কোনো 2টি সূত্র কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যায়। আপনার কনফিউশন কিন্তু অটোমেটিক্যালি আপনি দূর করতে পারেন। হয়তো প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, নয়তো ফিউচার ভ্যালু দেওয়া থাকবে। যেটা দেওয়া থাকবে সেটা তো আর বের করতে হবে না, এর অপোজিটটা বের করতে হবে। এখন যদি একটু খেয়াল করে দেখেন, এখানে প্রেজেন্ট ভ্যালু এর 2টা সূত্র, ফিউচার ভ্যালু এর 2টা সূত্র যদি আমরা ক্যাটাগরাইজ করে একটু খেয়াল করে দেখবেন যে ছোট সূত্র এবং বড় সূত্র। প্রেজেন্ট ভ্যালু এর ছোট সূত্র আছে এবং ফিউচার ভ্যালু এরও ছোট সূত্র আছে, আবার দুইজনেরই বড় সূত্র আছে। এখন কখন ছোট সূত্র ব্যবহার করা হয় এবং কখন বড় সূত্র ব্যবহার করা হয়, মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন ধরেন আপনার কাছে 5 লক্ষ টাকা এই মুহূর্তে আছে। আপনি কি করলেন? পুরো 5 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে রেখে দিলেন। 5 বছর পর্যন্ত ব্যাংকে থাকবে, আর 5 বছর পরে যত টাকা ব্যাংকে জমা হইলো, ব্যাংক তো আপনাকে কিছু ইন্টারেস্ট দিবে, মানে সুদ দিবে। তো আপনি 5 লক্ষ রেখেছেন, 5 বছর পর্যন্ত ব্যাংকে ছিল, ব্যাংকে আপনাকে কিছু সুদ দিয়েছে। তো ধরেন সব মিলিয়ে 6 লক্ষ টাকা ব্যাংকে জমা হয়েছে 5 বছরে। তো 5 বছর পরে ওই 6 লক্ষ টাকা আপনি একসাথে তুলে আনলেন, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন দেখেন, আপনি প্রতি বছর ব্যাংকে 1 লক্ষ টাকা করে জমা রাখেন। এমন করে 5 বছর ধরে আপনি প্রতি বছর 1 লক্ষ হিসেবে 5 লক্ষ টাকাই জমা রাখলেন। এরপরে 5 বছর শেষে যত টাকা জমা হইল প্লাস ব্যাংক আপনাকে যা সুদ দিল, ধরলাম আনুমানিক 6.5 লক্ষ টাকা, আপনি পুরো 6.5 লক্ষ টাকা কি করলেন? একবারে তুলে আনলেন। খেয়াল করে দেখবেন, প্রথম যে কন্ডিশনটা ছিল, আপনি পুরো 5 লক্ষ টাকা একবারে ব্যাংকে জমা দিয়েছেন, এবং যখন মেয়াদটা শেষ হলো আপনি পুরো টাকাটাই একবারে ব্যাংকে থেকে তুলে আনছেন। আর দ্বিতীয় কন্ডিশনে ছিল, আপনি টাকা যখন জমা রেখেছেন তখন আপনি একবারে রাখেন নাই, আপনি ভেঙে ভেঙে 5 বারে রেখেছেন। এই যে দেখেন, একটা কন্ডিশনে আপনি পুরো টাকাটা একবারেই রাখলেন এবং তুলেও আনলেন একবারে, কিন্তু দ্বিতীয় কন্ডিশনে আপনি টাকাটা রাখার সময় ভেঙে ভেঙে রাখলেন, কিন্তু তুলে আনার সময় একবারে। আবার এমনও হতে পারে, আপনি রাখার সময় একবারে রেখেছেন, কিন্তু তুলে আনার সময় আপনি ভেঙে ভেঙে তুলে এনেছেন। এই যে দেখেন, 2টা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে এরকম, রাখার সময়ও একবারে রাখবেন এবং তুলে আনার সময়ও একবারে তুলে আনবেন। যদি এরকম বুঝায় তাহলে ছোট সূত্র। আর যদি রাখার সময় ভেঙে ভেঙে অথবা তুলে আনার সময় ভেঙে ভেঙে কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে বুঝায়, তাহলেই বড় সূত্র। সিম্পল কথাবার্তা, আপনি কোনো জটিল চিন্তা ভাবনা করবেন না। আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, পুরো 5 লক্ষ টাকা একবারে আপনি ব্যাংকে রেখেছেন, পুরো টাকাটাই একবারে আপনার অ্যাকাউন্টে জমা করে দিয়েছেন। যত টাকাই সুদে আসলে বৃদ্ধি হয়ে 5 বছর হয়েছে, পুরো টাকাটাই, একদম পুরো টাকাটাই আপনি একবারেই তুলে আনলেন। এটা হচ্ছে ছোট সূত্র। অথবা আরেকটা কন্ডিশন, যখন বড় সূত্র হবে আর কি, আপনি রাখার সময় একবারের জায়গায় 2 বারে, 3 বারে, 4 বারে, 5 বারে, যতবারে মানে একবারের বেশি হতে হবে, যেটাকে আমি বলি ভেঙে ভেঙে। আপনি ধরেন 2.5 লাখ 2.5 লাখ করে 2 বারে রাখলেন, অথবা 1 লাখ 1 লাখ করে 5 বারে রাখলেন। আপনি ভেঙে ভেঙে রাখছেন, একবারের বেশি টার্ম যদি ইউজ করেন তাহলেই বড় সূত্র। এটা রাখার সময় ভেঙে ভেঙে হতে পারে, অথবা তুলে আনার সময় ভেঙে ভেঙে হতে পারে। যেই কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয়, তাহলেই বড় সূত্র ব্যবহার হবে। এই যে প্রাথমিক যে আলোচনাটা, আপনি এইটা জাস্ট মনে রাখেন। আমরা আমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কিছু অঙ্কের প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।